বর্তমান যুগে মোবাইল সাংবাদিক এবং পর্যবেক্ষকরা যদি বলে যে ব্যবহার করা যাবে না, এটা অবশ্যই পরবর্তীতে নির্বাচনের মানে কেন পারবেন না? কারণ তারা তো নাশকতা বা অন্য কোনো কাজে জড়িত না। তারা আপনি যেটা বললেন যে সংবাদ আদান-প্রদান করার জন্য প্রয়োজন। ইভেন ইলেকশন কমিশন ভোট কেন্দ্রের সার্বিক অবস্থাটা কেমন এটাও তো কমিশন বা তাদের যেসব অথরিটি যাদের নিয়োগ করে পর্যবেক্ষক সংস্থা বা সংবাদপত্র তাদের তো তাৎক্ষণিকভাবে জানা প্রয়োজন এবং মোবাইল একমাত্র মাধ্যম যেটা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়। অতএব আমার কাছে মনে হয় ইলেকশন কমিশন যদি এই ধরনের সীমিত করে দেয় ব্যবহারকে অনেক বেশি, তাহলে এটা খুব একটা ইলেকশনের জন্য ভালো মেসেজ দিবে না। বরং এতে আর গুজব ছড়াবে। বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর সম্ভাবনা তখন থেকে যাবে। আসলে এবার নির্বাচনে মানুষের প্রত্যাশা অনেক বেশি, অনেক বেশি। কারণ বিগত ৩ টা নির্বাচন ভালো না হওয়ার জন্য ভোটারদেরও প্রত্যাশা যে তারা একদম সুষ্ঠুভাবে নিরাপদে ভোট কেন্দ্রে যাবে। এই প্রত্যাশার জায়গা থেকেই মোটামুটি মানুষের আশা করছি যে অবশ্যই নির্বাচনের দিন তারা নিরাপদে যেতে পারবে। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগের শিথিলতা দেখা গেছে। যেটা যদি আরো শক্ত হতো মাঠে আচরণ বিধিমালা ভঙ্গ থেকে শুরু করে সবকিছুতে আইনের প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা আমার কাছে মনে হয়েছে। কিন্তু এবার যেটা রাজনৈতিক দল এবং প্রার্থীরা প্রচারণার যদিও কিছুটা পুরনো ধাঁচের হলেও প্রচারণার মধ্যে অনেক নূতনত্ব থাকে এবং তারা এবার দেখা গেছে যে ভোটারের দ্বারে গেছে, ভোটারের কাছে গেছে এবং এটা একটা খুবই পজিটিভ দিক যে তারা ভোটারের পর আস্থা রাখছে এবং ভোটারের কাছে যাচ্ছে।